নাথিং লেফট টু টার্গেট ইন ইরান। তিনি বলছেন মানে ইরানে টার্গেট করার মতো মানে আঘাত করার মতো আর কিছু অবশিষ্ট নেই। কিন্তু ইরান কেন এখনো মাথা নত করেনি? ক্ষতিপূরণ ছাড়া যুদ্ধ থামবে না, উল্টে এইরকম হুমকি দিচ্ছে ইরান। ট্রাম্পের ভাষণকে মাঠে মাঠে চ্যালেঞ্জ করছে ইরান। তেল আবিব, জেরুজালেম, হাইফা কাঁপছে, আমেরিকার ট্যাঙ্কারে আগুন। তবু ট্রাম্প বলছেন আমার জয় হয়ে গেছে, বলছেন ইরানে আঘাত করার মতো কিছুই আর বাকি নেই, নাথিং ইজ লেফট। তিনি চাইলে যে কোনো মুহূর্তে নাকি যুদ্ধ থামিয়ে দিতে পারেন আর থামিয়ে দেবেন এইটা বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই সব শেষ হয়ে যায় তাহলে সমুদ্রে তেলবাহী জাহাজে আমেরিকার সেই জাহাজে হামলার রিপোর্ট কেন আসে? হাইফা আর জেরুজালেমের আকাশে কেন এখনো সাইরেন বাজে? আর ইরান কেন উল্টো বলে যে যুদ্ধ শুরু করেছে আমেরিকা ইসরায়েল, কিন্তু শেষের ভাষা লিখবে তেহরান? কেন? প্রিয় দর্শক, 28শে ফেব্রুয়ারি তেহরানে আঘাত শুরুর দিন থেকেই আমি যত প্রতিবেদন করেছি, বেশ কয়েকটি প্রতিবেদন করেছি, সেখানে বলেছি এ লড়াই যত সহজে ফতে করা যাবে ভেবেছিল আমেরিকা, তত সহজ হবে না। এমনকি এটাও আমি বলেছি ইরান হবে নতুন ভিয়েতনাম কিংবা নতুন আফগানিস্তান, এটাও বলেছি। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে লেজ গুটিয়ে পালাতে হবে আমেরিকাকে। যেখানে পৃথিবীর সর্বত্র যেখানেই দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়েছে আমেরিকাকে পালাতে হয়েছে। আজ যুদ্ধের 14 দিন পর কিভাবে আমার সে কথা সত্যি হতে চলেছে বলবো সেই কথা। দেখব ট্রাম্পের এইসব বুকনির ফানুস কিংবা মিথ্যের মুখোশ কিভাবে খুলছে। এই ভিডিওতে আমরা সেই মুখোশটাই খুলে দেখব, কে প্রচার করছে আর কে প্রতিরোধ করছে। একটা কথা শুরুতেই পরিষ্কার করে নেওয়ার দরকার, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে অবশ্যই বলতে হয় সামরিকভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল শক্তিশালী, এটা সত্য। কিন্তু রাজনৈতিকভাবে তারা এখনো এমন কোনো চূড়ান্ত ছবি দাঁড় করাতে পারেনি যেখানে বলা যাবে ইরান ভেঙে পড়েছে। বরং এখন যা দেখা যাচ্ছে তা হলো ইরান প্রচণ্ড চাপের মুখেও মাথা নিচু করেনি, নতজানু হয়নি, এবং সেটাই ট্রাম্পের সব শেষ বয়ানকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলছে। দেখুন, ট্রাম্পের বক্তব্যের ভেতরে বড় ফাঁক আছে। রয়টার্স জানাচ্ছে, রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী তিনি অ্যাক্সিওসকে বলেছেন ইরানে প্র্যাকটিক্যালি নাথিং লেফট টু টার্গেট, এবং তিনি চাইলে এনি টাইম আই ক্যান এন্ড দিস ওয়ার, এই যুদ্ধ তিনি থামাতে পারেন। শুনতে খুব শক্তিশালী লাগে, যেন আমেরিকা সব কিছু পেয়ে গেছে, এখন শুধু ঘোষণা দেয়া বাকি। কিন্তু একই রয়টার্সেই আবার এই খবরও দিয়েছে যে 1 মার্চ ট্রাম্প বলেছেন কমব্যাট অপারেশন চলবে আনটিল অল অবজেক্টিভস অ্যাচিভড। তারপরেও একই কথা আবার বলেছেন, অর্থাৎ সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। পেন্টাগন, আমেরিকার যে যুদ্ধ মেশিন, যুদ্ধের হেডকোয়ার্টার, সেই পেন্টাগন বলেছে উদ্দেশ্য পূরণের সময় লাগবে। কবে বলেছে? 10 তারিখে মার্চের। আর তারা নতুন করে কোনো এন্ডলেস ওয়ার চান না, মানে আমেরিকা চায় না যে ভিয়েতনাম আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধ আবার হোক। অর্থাৎ একদিকে বলা হচ্ছে সব শেষ, অন্যদিকে লক্ষ্য এখনো পূরণ হয়নি। এই দুরকমের ভাষাই প্রমাণ করে ট্রাম্প যেটা সত্যি কথা সেটা বলছেন না, তিনি রাজনীতির দিকে তাকিয়ে তার গল্পটা বেশি বিক্রি করছেন। আমেরিকার জনগণকে মন রাখার জন্য মিথ্যে বলছেন। কারণ আপনাদের হয়তো মনে আছে ভিয়েতনামে আমেরিকার লড়াইয়ের বিরুদ্ধে আমেরিকায় কি প্রবল জনমত তৈরি হয়েছিল। একইভাবে আফগানিস্তানও যখন একের পর এক মার্কিন সৈন্য মারা যাচ্ছে, তখনও আমেরিকায় জনগণ তার বিরুদ্ধে খেপে গিয়েছিল। সুতরাং মিথ্যে কথা
ট্রাম্পকে বলতেই হবে যে পথে তিনি গেছেন। এবার আসুন ইরানের কথায়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি বলেছেন, যুদ্ধ থামাতে হলে ইরানের লেজিটিমেট রাইটস, ন্যায্য অধিকার স্বীকার করে নিতে হবে আমেরিকা ইসরায়েলকে। যুদ্ধ ক্ষতির যে ক্ষতিপূরণ সেটা দিতে হবে এবং ভবিষ্যৎ হামলার বিরুদ্ধে ফার্ম গ্যারান্টি দিতে হবে। আচ্ছা, এটা কি কোনো পরাজিত রাষ্ট্রের ভাষা? এটা এমন এক রাষ্ট্রের ভাষা যে বলছে তোমরা আঘাত করেছো কিন্তু আমাদের মনের জোর ভাঙতে পারোনি, আমরা লড়ে যাব। এখানেই ইরানের পাল্টা লড়াইকে কুর্নিশ জানাতে হয়। কারণ চারদিক থেকে সামরিক চাপ, অর্থনৈতিক চাপ, প্রচার যুদ্ধ, পশ্চিমী দুনিয়ার এক নাগাড়ে প্রচার যুদ্ধ যে ইরান শেষ হয়ে যাচ্ছে, এই সব কিছুর ভেতরেও তেহরান কিন্তু আত্মসমর্পণের ভাষা নেয়নি, বরং বলেছে আগে আমাদের সার্বভৌমত্ব মানো, ইরানের সার্বভৌমত্ব মানো, ক্ষতিপূরণ দাও, ভবিষ্যৎ নিরাপত্তার গ্যারান্টি দাও, তবেই যুদ্ধ থামাবো আমরা। এই অবস্থান শুধু কূটনৈতিক নয়, মনস্তাত্ত্বিকও। এটা প্রতিপক্ষকে জানিয়ে দেওয়া যে ইরানকে বোমা মেরে নীরব করা যায়নি, যাবে না। ইরান পাল্টা আঘাত হানতে সেই ক্ষমতা আছে। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন, ইরান কি তাহলে যুদ্ধক্ষেত্রে আপার হ্যান্ড পেয়ে গেছে? এর উত্তরে বলতে হয়, নির্ণায়কভাবে যাকে আপার হ্যান্ড বলে তা এখনো ইরান পায়নি হয়তো, তবে ইরান এখনো তাদের ক্ষমতা ধরে রেখেছে। অর্থাৎ সে আমেরিকা ইসরায়েলকে সহজ ও পরিষ্কার ভাষায় বিজয় পেতে দিচ্ছে না। এটাই আজকের যুদ্ধের মূল বাস্তবতা। আধুনিক যুদ্ধে শুধু বড় বড় বাড়ি, বিল্ডিং ধ্বংস করে দেয়া হলো, বড় বড় ভবন উড়িয়ে দেয়া হলো, সেটা দিলেই জয় হয় না। শত্রুর মিসাইল নেটওয়ার্ক, ড্রোন সক্ষমতা, সমুদ্রপথে ঝুঁকি তৈরি করার ক্ষমতা আর রাজনৈতিক ইচ্ছা শক্তি সবচেয়ে বড়, সেটা যদি টিকে থাকে তাহলে যুদ্ধ লম্বা হয়, লম্বা হবে, ব্যয় বাড়ে, ব্যয় বাড়বে, আর দ্রুত বিজয়ের গল্প ভেঙে পড়বে। ঠিক এই জায়গাতে ইরান দেখাচ্ছে মেরুদণ্ড ভাঙার দাবি আর বাস্তবতার মাঝে বড় ব্যবধান আছে, বড় ফারাক। গত পরশু 12ই মার্চ ইরাকের আকাশে আমেরিকার দুটো রিফুয়েলিং এয়ারক্রাফট বা আকাশে অন্য বিমানে জ্বালানি ভরার কাজ করে যে বিমান, সেই বিমানে মিসাইলে আক্রমণ করেছে ইসরায়েল। কবে? গতকাল 12 তারিখে মার্চে। একটা বিমান পুরো ধ্বংস হয়ে গেছে। আল জাজিরার খবর অনুযায়ী 8 জন নিহত, কিন্তু পেন্টাগন বলছে 1 জন মারা গেছে। পেন্টাগন স্বীকার করেছে বিমান ধ্বংসের কথা, তবে বলেছে এটা নাকি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি। যেমন এর আগেও বাহরিনে এইরকম 3খানা বিমান ধ্বংস হয়েছিল, তাতে বলেছিল এটা ভুল করে ওরা মেরে ফেলেছে, ভেবেছিল ইসরায়েলের বিমান। কি হাস্যকর যুক্তি এটা, ভাবুন। আর সমুদ্র ফ্রন্টে যা দেখাচ্ছে ইরান, তাও খুব গুরুত্বপূর্ণ। ইউএস ওন্ড ক্রুড অয়েল ট্যাঙ্কার সেফ সি বিষ্ণু, এই হামলাতে বাস্তব রিপোর্ট এসেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে এই জাহাজটি দাউ দাউ করে জ্বলছে, তেলের জাহাজ আমেরিকার। এই ঘটনায় এক ভারতীয় নাবিক তিনিও নিহত হয়েছেন। তবে এরা কি বলছে? ইরান বলছে আন্ডার ওয়াটার ড্রোন তারা গিয়ে আঘাত করেছে। আর আন্তর্জাতিক দুনিয়া, পশ্চিমী দুনিয়ায় আমেরিকার ঝালকে বলছে ড্রোন বোট, আন্ডার ওয়াটার ড্রোন নয়, এটা একটা নেভাল ড্রোন বা দুটো ড্রোন তারা হিট করেছে এবং জাহাজটা নাকি ধ্বংস হয়নি, তবে আগুনে দাউ দাউ জ্বলছে, অ্যাব্লেজিং। বুঝতে পারছেন? হামলা সত্যি, কিন্তু হামলার প্রযুক্তিগত বিবরণ নিয়ে ধোঁয়াশা। মুদ্রা কথা কি জানেন? ইরানি ড্রোন জলের তলা দিয়ে হোক বা জলের ওপর দিয়ে হোক, আমেরিকার তৈলবাহী জাহাজ
সেপসি বিষ্ণুকে গিয়ে আঘাত করেছে, সেই আঘাতে দাউ দাউ করে জ্বলছে জাহাজ। তৈলবাহী জাহাজে গিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে কে? ইরান ঘটিয়েছে। সেই বিস্ফোরণে মার্কিন জাহাজ শেষ। ইরানের দাবি মিথ্যে নেই। ইরান যে বলেছে তারা আন্ডার ওয়াটার ড্রোন পাঠিয়েছে, এটা খুব বড় কি বলবো টেকনিক্যাল এবং সায়েন্টিফিক কৌশল। এটা কিভাবে পেয়েছে ইরান, তাহলে সেটাও বলি। শাহিন ড্রোন, ইউক্রেনের যুদ্ধের সময় রাশিয়াকে শাহিন ড্রোন দিয়েছিল ইরান, আর সেই যুদ্ধের সেই শাহিন ড্রোনের বদলে রাশিয়া ইউক্রেনকে দিয়েছিল আন্ডার ওয়াটার ড্রোন বেশ কয়েকটি, এবং সেই আন্ডার ওয়াটার ড্রোনের একটি দিয়েই বিস্ফোরণ ঘটিয়েছে ইরান। আর আমেরিকা এইটা নিয়ে, পশ্চিমী দুনিয়া এইটা নিয়ে ধোঁয়াশা তৈরি করছে। এই ধোঁয়াশায় দেখায় যুদ্ধ শুধু আগুনের নয়, তাতে মিথ্যে তথ্যেরও। তবু একটা বিষয় স্পষ্ট, সমুদ্রপথকে ঝুঁকির মুখে ফেলে ইরান পুরো অঞ্চলের ওই হরমুজ প্রণালীকে, পুরো অঞ্চলের অর্থনৈতিক স্নায়ুতে চাপ তৈরি করতে পেরেছে। শুধু অঞ্চল বলবো কেন, সারা পৃথিবীতে চাপ তৈরি হয়েছে। ইউরোপের গ্যাসের সমস্যা এসে গেছে। এবার আসি ইসরায়েল ফ্রন্টের। ইসরায়েল কি? রয়টার্সের ছবির বর্ণনায় হাইফার দিক থেকে সমুদ্রে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে, যা ইরান থেকে ছোড়া মিসাইলের হামলা। আর একটা রয়টার্স ফটো রিপোর্টে দেখানো হয়েছে জেরুজালেমে ইরানি মিসাইল আঘাতের পর জরুরি সেবা কর্মীরা কাজ করছে। এর মানে খুব পরিষ্কার, ইরান শুধু টিকে নেই, খুব ভালোভাবে টিকে আছে এবং পাল্টা ব্যথাও দিতে পারছে। হাইফা, তেল আবিব, জেরুজালেম, এই নামগুলো শুধু ভূগোল নয়, এগুলো ইসরায়েলি নিরাপত্তা ছবির প্রতীক। আর সেই প্রতীকে ফাটল ধরাতে পারাটাই ইরানের প্রতিরোধের রাজনৈতিক শক্তি। এখন পুরো ছবিটা একসঙ্গে রাখুন। ট্রাম্প বলছেন কিছুই আর বাকি নেই ইরানে যেখানে আঘাত করা যায়, কিন্তু তার প্রশাসনে আবার বলছে লক্ষ্য পূরণ করতে সময় লাগবে। ইসরায়েল বলছে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধ চায় না, এন্ডলেস ওয়ার চায় না, কিন্তু একই সঙ্গে বলছে যুদ্ধ শেষ হবে যখন তারা আর আমেরিকা ঠিক করবে এবার যুদ্ধ শেষ। অন্যদিকে ইরান বলছে যুদ্ধবিরতি ভিক্ষে নয়, আগে অধিকার, আগে ক্ষতিপূরণ, আগে গ্যারান্টি। তিনটের শর্ত দিয়েছে তারা। ক্ষতিপূরণ দিতে হবে, তাদের অধিকার, সার্বভৌমত্বের অধিকার, সেটা স্বীকার করতে হবে, এবং গ্যারান্টি দিতে হবে ভবিষ্যতে ইরানের ওপরে ইসরায়েল কোনো আক্রমণ করবে না, আমেরিকা কোনো আক্রমণ করবে না। এই জায়গায় এসে ট্রাম্পের ওই বড় বড় ভাষণ, মুখোশ, ইরানের মেরুদণ্ড ভেঙে গেছে, এসব বয়ান অর্থহীন হয়ে যায়। কারণ সত্যি যদি মেরুদণ্ড ভেঙে যেত তাহলে ইরান শর্ত দিত না, শর্ত মেনে নিতে বাধ্য হতো, কিন্তু তারাই এখন শর্ত দিচ্ছে। সত্যি যদি শেষ হয়ে যেত সব, তাহলে ইসরায়েলের আকাশে আবারও ইরানি হামলার ছবি উঠতো না, সমুদ্রপথে আমেরিকার ট্যাঙ্কারে আগুন লাগতো না, আকাশে রিফুয়েলিং এয়ারক্রাফট ধ্বংস হতো না, আর যুদ্ধের সমাপ্তি নিয়ে ওয়াশিংটনকে বারবার ব্যাখ্যা দিতে হতো না, নতুন নতুন ব্যাখ্যা। তাই আজকের উপসংহার একটাই, ইরান হয়তো এখনো পূর্ণ বিজয়ে নেই, কিন্তু তাকে হাঁটু গেড়ে বসানো গেছে, এই দাবি মিথ্যে শুধু নয়, একেবারে ডাহা মিথ্যে। বরং দেখা যাচ্ছে প্রবল সামরিক আঘাতের মুখেও ইরান পাল্টা লড়ছে, শর্ত দিচ্ছে, ব্যয় বাড়াচ্ছে, আর প্রতিপক্ষকে সহজ বিজয়ের গল্প লিখতে দিচ্ছে না। বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে আমেরিকা, ইসরায়েল, তার সঙ্গে ধুঁকতে শুরু করেছে পুরো আঞ্চলিক অর্থনীতি, বিশেষ করে ইউরোপ তার মধ্যে আবার এসে জুটে গেছে, তাদেরও নানা সমস্যা। আর সেই কারণেই বলা যায় এই যুদ্ধের সবচেয়ে বড় অস্বস্তি ট্রাম্পের জন্য এখানেই। ধ্বংস দেখানো গেছে, কিন্তু দম ভাঙা দেখানো যায়নি ইরানের। ইরানের শর্ত মানতে আজ না হোক কাল বাধ্য হবে আমেরিকা, ইসরায়েল।